আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো লটকন মাখানো বা ভর্তা। এটা খেতে এতটাই টেস্টি, এটা একবার খেলে বারবার খাবেন। এর জন্য আমি এখানে লটকন নিয়েছি। আমি আমার পছন্দ মতো বানাবো, আপনি আপনার পছন্দ মতো কম বেশি বানাবেন, আপনি আপনার টেস্ট অনুযায়ী বানাবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি যতটুকু বানাবো ততটুকু আমি এই আটি থেকে আলাদা করে নিচ্ছি। এখন এগুলোকে আমি আলাদা করার পরে এগুলোকে ধুয়ে নিব। আর এটার বাহিরে কিছুটা বালু বা ময়লা থাকতে পারে, সেজন্য আমি এটাকে ধুয়ে নিচ্ছি। কারণ এই লটকনের খোসাটা থেকে যখন আলাদা করব তখন এটা ফলে লেগেও যেতে পারে। তাই এটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে আঙ্গুলের সাহায্যেও করতে পারেন, আমি জাস্ট দ্রুত করার জন্যই করছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, কারণ লটকন খোসা থেকে আলাদা করার পর আর ধুতে হয় না। এটাকে না ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। লটকন কিন্তু এমনিতেও খাওয়া যায়, আমি একটু স্বাদের ভিন্নতা আনার জন্য এটাকে মেখে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করুন, দেখার সুযোগ করে দিবেন। একটা বাটিতে আমি শুকনো মরিচ দুটো ভেঙে নিচ্ছি। আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিচ্ছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুন্দি যে কোনো সুপার শপে অনায়াসে পেয়ে যাবেন। এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে, একটু মাঝে মধ্যে থেতলে দিচ্ছি, সবগুলো থেতলে দিচ্ছি না। তৈরি হয়ে গেল লটকন মাখানো বা ভর্তা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।